এদেশেরই রাজাকার আল বদর আল শামস বাহিনী আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে চিহ্নিত করে করে বিভিন্ন পেশা থেকে চিহ্নিত করে করে ইতিহাসের নিকৃষ্টতম এবং ন্যাক্কারজনক হত্যাকাণ্ড চালিয়েছিল, যেটা পৃথিবীর অন্যতম নিকৃষ্ট গণহত্যা হিসাবেও বিবেচিত হয়। এবং সেই গণহত্যার যারা মাস্টার মাইন্ড, তারাই পরবর্তীতে আমরা দেখেছি স্বাধীনতার পরে বিশেষ করে বিএনপি জামাত সরকার আমলে তাদেরকে আমরা দেখলাম যে তারা রাষ্ট্রীয় শাসনযন্ত্রের অংশ হয়ে এদেশের বিজয় এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি চরম অবমাননা এবং অবজ্ঞা দেখায়, প্রদর্শন করে। তো আজকের প্রজন্ম, সত্যিকার অর্থে আজকের প্রজন্ম, আজকের যুব সমাজ চায় যে প্রকৃত যারা যুদ্ধাপরাধী ছিল, যারা গণহত্যা, অগ্নিসংযোগ এবং লুণ্ঠন এগুলো চালিয়েছে আমাদের দেশের মানুষের প্রতি, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেছে, বিশেষ করে বিএনপি নামক একটি তথাকথিত দল যাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদেরকে প্রত্যাখ্যান করে আজকের যুব সমাজ এবং তাদেরকে ধিক্কার জানানোর ভাষা আসলে আমাদেরও যুবলীগের তরফ থেকে আমাদেরও নাই। আমরা আশা করব এদের প্রকৃত বিচার হবে এবং যুদ্ধাপরাধীদের বিচার চলমান থাকবে এবং যারা তাদেরকে প্রশ্রয় দিয়েছে তাদেরকে বর্জন করবে আগামী যুব সমাজ এবং মুক্তিযুদ্ধের চেতনা দ্বারা লালিত একটা মেধাভিত্তিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ বাংলাদেশ আমাদের যুব সমাজ করবে ইনশাল্লাহ। নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।